বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়। আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আরও জনক আজকের আলোকিত সকালকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এখানে আপনি যে আমাদের বিদ্যালয়টি 1989 সালে স্থাপিত হয়েছে। এটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে এক মনোরম পরিবেশে আমাদের বিদ্যালয়টি অবস্থিত। আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে 1992 সালে যোগদান করি, আর সহকারী প্রধান শিক্ষক হিসেবে 1918 সালে যোগদান করি, আর 2018 সালে। আসলে অনুভূতিটা খুব ভালো লাগে। আমাদের ছেলেমেয়েরা মোটামুটি ভালো অবস্থানে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেমেয়ে আছে। কিছু কিছু ছেলেমেয়ে আমাদের মেডিকেলে চান্স পেয়েছেন, কিছু কিছু ছেলেমেয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, ভালো অবস্থানে আছে। সেই হিসাবে যখন বাইরে যে ছেলেমেয়েগুলি যখন সালাম যে ছেলেমেয়েগুলি যখন জিজ্ঞাসা করে, তখন নিজের কাছে খুব ভালো বলে মনে হয়। এটা ছেলে মেয়েদের কাছে গেলেই এটা বুঝতে পারি আর কি। শিক্ষক একজন সম্মানিত এক শিক্ষক, একজন মানুষ গড়ার মহান পেশা। শিক্ষক একজন মানুষ গড়ার কারিগর। এখানে 650 প্লাস। আচ্ছা, এটা তো কম্বাইন্ড একটা স্কুল। আমাদের শতভাগ পাস না হলে মোটামুটি আমাদের রেজাল্ট মোটামুটি বরাবর মতো অনেক ভালো ছিল। যেমন 2017 সালে আমাদের পার্সেন্টেজ ছিল 96%। আচ্ছা, এবারে 1918 সালে আমাদের পার্সেন্টেজ ছিল 92%। 2019 সালে ছিল 86%। 2020 সালে ছিল 78%। 2021 সালে ছিল 74%। আবার 2022 সালে ছিল আমাদের 73%। আর 2025 আমাদের 2025 সালে আমাদের এসএসসি পরীক্ষার পাস হার ছিল 60%। আমরা 2026 সালে যে পরীক্ষাতে আমরা টেস্ট পরীক্ষায় আমরা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি, যাতে আমরা শতভাগ আমাদের পার্সেন্টেজ আমরা নিতে পারি। সেই হিসাবে আমরা যারা এক বেশি বা দুই বেশি ফেল করছি তাদের কাউকে আমরা অ্যালাউ করি নাই। খুব কড়াকড়িভাবে নিয়েছেন। কড়াকড়িভাবে নিয়েছি। আর সেই হিসাবে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 47 জন। আচ্ছা, আমরা আশা করব যে 47 জন থেকে আমরা শতভাগ হয়তো আমরা পাস করতে পারবো। এবার কোন বিভাগের ছাত্রছাত্রী খুব বেশি এখানে? বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা বেশি। আসলে ভালো রেজাল্ট অর্জনের জন্য শিক্ষক, আমাদের অভিভাবকরা যদি একটু সচেতন হয়, আমাদেরও বিশেষ করে আমাদের অভিভাবক, আমরা বছরে 2 বার অভিভাবক সমাবেশ করি। সমাবেশ করার পর দেখা গেছে আমরা অভিভাবকদের কাছে কিছু পরামর্শ নিই, আমাদের কিছু পরামর্শ নিয়ে আমরা ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে গাইড দেওয়ার আমরা চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রধান শিক্ষক নিয়ে বা অন্যান্য সহকারী শিক্ষকদের নিয়ে ছেলে মেয়েদের বাড়িও আমরা যাই দেখি যে তারা ঠিকভাবে লেখাপড়া করতেছে হোম ভিজিটের মাধ্যমে। হ্যাঁ, হোম ভিজিটের মাধ্যমে। এবং তখন তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলি। মোটামুটি অনেক ভালো। হ্যাঁ, আপনার সামনে একটা বিশাল বড় মাঠ দেখেছি, তাদের পর্যাপ্ত খেলারও একটা জায়গা আছে। তো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আগামীকাল 29 তারিখ আমাদের ফাইনাল প্রতিযোগিতা। আচ্ছা, ভিউয়ার্স, আমরা কথা বলছি কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান স্যারের সঙ্গে। আমাদের বিদ্যালয়ে যদিও আমাদের ল্যাব নাই, কিন্তু আমাদের কম্পিউটার আছে। আমরা 5টা কম্পিউটার আছে আমাদের। আমরা ওই যে একটা করে আমরা ক্লাস নেই, অর্থাৎ প্রত্যেক বিষয়ের উপরে, অর্থাৎ প্রতি শ্রেণীতে 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম প্রতিদিন একটা ক্লাসে একটা করে আমরা ডিজিটাল ক্লাস নেই। এতে করে দেখা গেছে ছেলে মেয়েদের মধ্যে আগ্রহটা একটু বৃদ্ধি পেয়েছে। তাহলে হয়তো আমরা আরও একটু প্রসার করবো। আমরা ল্যাব পাওয়ার কি কোনো আশা বা ওরকম কোনো কিছু কি আছে আপনার? হ্যাঁ, ল্যাব পাওয়ার ব্যাপারে আমরা এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ে আমরা দরখাস্ত করছি ডিসি স্যারের মাধ্যমে বা এমপি মহোদয়ের মাধ্যমে, কিন্তু হয়তো আমরা আশাবাদী আগামীতে হয়তো আমরা ল্যাব পাবো। যেমন গতকাল আমাদের কাছে খেয়ারবোর্ড এবং নাবোর্ডের উপর একটা অনুষ্ঠান, তো এইখানে আমরা অভিভাবককে ডাকছি এগুলো দেওয়ার জন্য। তখন আমরা অভিভাবকরা আবারও বলছি যে মোবাইল নামক এই যে মোবাইল, এটা আমাদের শিক্ষা সমাজটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। তো এইগুলি যাতে কোনো অবস্থায় ছেলে মেয়েদেরকে হাতে না যায়, ছেলে মেয়েরা হয়তো ব্যবহার করবে, তবে ফাঁকে ফাঁকে, কিন্তু এই মোবাইলটা আমাদের লেখাপড়া খুব বেশি ক্ষতি করতেছে, বিশেষ করে যুব সমাজটা। অভিভাবকদেরকে আমরা কী পরামর্শ দিচ্ছি, আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল দিবেন না। যদি কেউ ক্লাস করতে চায় বা কোনো ব্যবহার করতে চায়, আপনার অভিভাবক তাদের সাথে থাকবেন। তারা যে কোনো জায়গায় কথা বলো, কিন্তু সাথে থাকবেন, বাবা তোমার সাথে থাকলে তার কোনো সমস্যা থাকলেও বা অন্য কোনো আরো উদ্দেশ্য থাকলেও এটার ব্যবহার করতে পারবে। আমরা যে বছরে যে 2 বার অভিভাবক সমাবেশ করি, এইখানেও আমরা বলি যে, আর বিশেষ করে আমরা ছেলে মেয়েদেরকে বলছি কোনো অবস্থায় মাদক গ্রহণযোগ্য না। কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের কোনো ছেলে মেয়েরা মাদকে আসক্ত আমরা পাই নাই। আর বাল্য বিবাহ কিছু ক্ষেত্রে আমরা যেখানে সংবাদ পেয়েছি আমরা গেছি, আমরা বাল্য ঘরে ভাঙার আমরা চেষ্টা করছি, ব্যঙ্গ দিছি। এবং এটা কুফল সম্পর্কে ছাত্রীদেরকে সুফল না কি কুফল তো নাই,
কুফলটাই কুফলটা আমরা তাদের মাঝে তুলে ধরছি। আমরা দেখা গেছে যে আমাদের পারাবার রসের জন্য আমাদের অনেক অসুবিধা হয়, তবে আমরা সকল শিক্ষক 9:30 থেকে 10টা, আর স্কুল যখন ছুটি